নমস্কার দর্শক বন্ধুরা, আজ শুভ বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর শুভ মুহূর্ত। এই শুভ মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ি ভারতনগরে। এখানে আমাদের সামনে উপস্থিত রয়েছেন, দেখতে পাচ্ছেন, বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী মেঠো সুর সঙ্গীতালয়ের সত্তারউদ্দিন আহমেদ। তিনি নিজে এখানে সরস্বতী দেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন। তার সমস্ত এখানে যারা শিল্পী, ছাত্র ছাত্রী সকলকে নিয়ে দেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন। এবং আমাদের যে ভাওয়াইয়া, উত্তরবঙ্গের যে সম্পদ, সেই ভাওয়াইয়াকে উনি ওনার পুরো টিমের মাধ্যমে যেভাবে বাঁচিয়ে রেখেছেন এবং মাটির গানকে যেভাবে উনি প্রচার করে যাচ্ছেন, দিনরাত সাধনা করছেন, আমাদের কাছে সত্যি উনি নমস্য এবং শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। এবং আজকের বিশেষ এই শুভ মুহূর্তে আমরা ওনাকে সামনে পেয়ে ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন এবং আপনার যে অসাধারণ এই শিল্পকর্ম, ভাওয়াইয়া শিল্পের কাজ এগিয়ে চলুক। এবং আমরা দেশপ্রেমের ভাবনা থেকে সকলের কাছে আমাদের এই স্মারক তুলে দিচ্ছি। সেটা এখানে দেশাত্মবোধের ভাবনা রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র যে জায়গাটায় লড়াই করছে, মানুষেরা হানাহানি করছে, সেটা নয়। পুজো মানেই হচ্ছে আরাধনা, সে যেইভাবেই করেন না কেন সেটাই আরাধনা। তো পুজো করতে হবে। পুজো মানে তো যেইভাবে আপনি প্রার্থনা করেন, আর আমি ওই মসজিদে গিয়ে করেন আর মন্দিরে গিয়েই করেন, একই জনের কাছে পৌঁছাচ্ছে, ঈশ্বরের কাছেই পৌঁছাচ্ছে। সে পথটা আলাদা, সব পথই এক, মানুষ যেভাবে নেয় আর কি। আমার কাছে সব পথই সমান। আর আমাদের সংবিধানে তো বলা আছে সকলের সমান অধিকার, সবাই মিলে মিশে সৌভ্রাতৃত্বের প্রতিফলন আমাদের ভারতবর্ষে সংবিধানে বলা আছে। এবং এটাকে করতে হবে। আর যেভাবে মানুষেরা আজকাল সংবিধান মানছে না, সংবিধান কেন, নিজের আত্মার ডাক। সংবিধান তো সেটা আছে একটা জায়গায় লিপিবদ্ধ আছে, কিন্তু নিজের আত্মার যে ডাক, আত্মা যা চাইছে, মানে গানের ভাষায় বলি, মন যা করে তরাই করো এভাবে, এমন মানব জনম আর কি হবে, মন যা করে তরাই করো এভাবে। যা মন চাইছে তুমি সেটা করো, যেভাবেই করো না কেন, মন চাইলে সেটা করতে হবে। এবং মন সবার আগে, মনটা হচ্ছে সবার আগে। এবার এইটা মনটাই যদি ঠিক করা যায়, তাহলে সৌভ্রাতৃত্ব বজায় থাকে, এত হানাহানি হয় না, এত মানুষের কাটাকাটি হয় না। হ্যাঁ, মন্দির মসজিদ গির্জা নিয়ে যুদ্ধ করার দরকার নেই। মন্দির মসজিদ তো নিজের শরীরটার মধ্যেই আছে, নিজের মনের মধ্যেই আছে। সেই জায়গাটাকে স্ট্রং করতে হবে। সেই জায়গাটাকে স্ট্রং করলে সব কিছুর দিক থেকে এগিয়ে যাওয়া যাবে। ধন্যবাদ, অনেক ভালো থাকবেন।